হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংওয়াই ভ্লগস। তো আমরা দুজনে মিলে রেডি হয়ে গেছি। রেডি হয়ে অ্যাজ ইউজুয়াল আমার বর সামনাসামনি, দেখতেই পাচ্ছ কোন দিন। হ্যাঁ, ভীষণ শুভ দিন, রথযাত্রার দিন। আমরা যাচ্ছিলাম একটা জায়গাতে। কোথায় যাচ্ছি সব কিছু এই ভিডিওর মধ্যেই আছে, তাহলে স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ রাস্তায় হরিনাম সংকীর্তন হতে হতে যাচ্ছে। হরিনাম সংকীর্তন শুনতে না ভীষণ ভালো লাগে। আর সংকীর্তন শোনার কোনো সময়সীমা নেই, তোমার যখন ইচ্ছা হবে তুমি তখনই শুনতে পারো। আর তোমাদেরকে একটু রথের দর্শনও করিয়ে দিলাম। আর এই দেখো বিভিন্ন রকম রথ নিয়ে বসে আছেন। এটা কোথায়? এটা হচ্ছে 8B বাস স্ট্যান্ডের সামনেই, যাদবপুর মার্কেট যেটা, সেখানেই। আমরা তারপরে চলে এসেছি আমাদের গন্তব্যে। আমাদের গন্তব্যটা ছিল সেদিন মুকুন্দপুর রথের মেলা। সেদিন ফার্স্ট রথের মেলাটা বসেছে। এটা ছিল প্রথম দিন, রথের দিনই। আর এটা কিন্তু চলবে 24শে জুলাই অবধি। তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই এখানে চলে আসতে পারো। এখানে কিন্তু অনেক রকম দোকানও বসে। আর এই দেখো রথের দর্শন করিয়ে দিলাম, পবিত্র দর্শন। তোমরা সবাই দর্শন করে নিলে। তারপরে চলে এসেছি মেলার ভেতরে। এই দেখো বিভিন্ন রকমের দোকান। এখানে চশমার সানগ্লাসের বিভিন্ন রকম সানগ্লাস পেয়ে যাবে। এখানে দেখো, এটা কিন্তু শুরুর পয়েন্টটা, ঠিক আছে? এখানে প্রথমে হচ্ছে ফুটপাতে কিছু দোকানপাট বসে, তারপরে ভেতরে অরিজিনাল যে মেলাটা সেটা ভেতরে রয়েছে। বাইরে এরকম অনেক রকমের তোমরা দোকান দেখতে পাবে, বাচ্চাদের খেলার দোকান থেকে শুরু করে ট্যাটু বলতে কি, এই ট্যাটুটা আমি তোমাদেরকে রেকমেন্ড করব না করার জন্য, কারণ বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে স্কিনে। তাই যারা যারা করাবে ভাবছো তারা কিন্তু একটু চিন্তা ভাবনা করে তারপরে করিও। বাইরে সব রকমের দোকান ছিল, যা যা ভেতরে রয়েছে তার বাইরেও কিছুটা দর্শন তোমরা পেয়ে গেলে বাইরে। তো এখানে দেখো, প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখানে অনেক রকমের রাইডস এখানে হয়। অন্যান্য মেলা থেকে এখানে অনেক রকমের রাইডস অনেকটাই বেশি পরিমাণে থাকে। আর সেদিন সবেমাত্র শুরুর টাইম ছিল বলে এতটা ফাঁকা দেখতে পাচ্ছ। ভিড় কি হয়েছে সেটা পরে তোমাদেরকে দেখাবো। আর এই দেখো বিভিন্ন রকমের পাঁপড়। এখান থেকে পাঁপড় নিয়ে যেতে আমি ভীষণ ভালোবাসি বাড়িতে, কিন্তু এখন কি বলো তো, আমার বাড়িতে পাঁপড় খাওয়ার লোক নেই। আমিও পাঁপড় খাই না, আর আমার বড় সেরকম একটা পাঁপড় খায় না। আর ওই বাড়িতেও পাঁপড় বিশেষ একটা খাওয়া হয় না আমার বাপের বাড়িতে, তাই আর পাঁপড় নিইনি। পাঁপড় আচারটা বাদ দিয়েছি, কিন্তু কি বলো তো, লোভ তো প্রচুর, তাই কিছু করার নেই। আর এখানে দেখো হরেক মাল 30 টাকা 40 টাকা, তোমাদের বোর্ড দেখিয়েই দিলাম। এখানে বিভিন্ন রকমের ছোট্ট ছোট্ট কানের দুল, বিভিন্ন রকমের শৌখিন জিনিসপত্র, সাজগোজের জিনিসপত্র সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো। তারপরে এখানে ছিল হচ্ছে কিছু গোল্ড কালেকশনের ওপরে অনেক রকমের কালেকশন ছিল। তোমরা কিন্তু অবশ্যই এসে এখানে কেনাকাটা করতে পারো। আর এখানে কিন্তু জানোই মেলা মানেই হচ্ছে সেল। এখানে 100 টাকা, 50 টাকা, 60 টাকা সব রকমের সেল এখানে তোমরা পেয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের ব্যাগও ছিল, বিভিন্ন রকমের স্টাইলিশড ব্যাগও ছিল। তোমরা যারা যারা নিতে চাও ব্যাগ, অবশ্যই এসে তোমরা একবার ঘুরে যেতে পারো, একবার ট্রাই করতে পারো। একবার এসে দেখে যেতে তো প্রবলেম নেই। আর এখানে দেখো মেলার সেই আমার কাপ, যেই কাপ আমি কিনতে ভীষণ ভালোবাসি। তবে হ্যাঁ, কাচের কাপগুলো আমি বিশেষ একটা ভরসা পাই না, কারণ আমি হাতে পায়ে খুব লক্ষ্মী, তো তাই আমি কাচের কাপ আমি নিইনি। কী কাপ নিয়েছি তোমরা ভিডিওর শেষে দেখতে পাবে। এখানে বিভিন্ন চীনামাটির জিনিসও পাওয়া যাচ্ছিল। আর এই দোকানের এই দুটো মেয়ে দেখতে পাচ্ছ, এই দুটো মেয়ে কিন্তু আমাদের এই যেখানে এর আগেও যে মেলার ঘুরিয়ে দেখিয়েছিলাম আমাদের বাড়ির সামনে, এই মেলাতেও তারা বসেছিল। তো যাই হোক, এখানে অনেক রকমের দেখো, এখানে বিভিন্ন রকমের ইয়াররিংস বলো, হ্যান্ডমেড জুয়েলারি ভীষণ রকমভাবে এখন পাওয়া যাচ্ছে। এখন যেটা দেখতে পাচ্ছি, এমনি নর্মাল জুয়েলারির থেকে হ্যান্ডমেড জুয়েলারি বেশি চাহিদা। আর এখানে দেখো, এখানে সব রকমের কাপ পাওয়া যাচ্ছিলো। আর এই কাপগুলো কিন্তু 40 টাকা, 50 টাকা, 20 টাকা বিভিন্ন দামের মধ্যে আছে, তোমরা এসে দেখতে পারো। আর এখানে দেখো আমার ভাইয়ের সাথেও দেখা হয়ে গেছিলো। এটা কিন্তু কোনো রকম কোনো প্রি প্ল্যান নয়, হঠাৎ করেই দেখা হয়েছে। আমিও জানতাম না যে ভাই আসবে মেলায়, আর ভাইও জানতো না যে আমরা আসবো মেলায়। তো যাই হোক, দেখা হয়ে তো একটা ব্যাপার হয়েই গেল,
খুব ভালো লাগলো। হঠাৎ করে না নিজের লোকেদের সাথে দেখা হলে হঠাৎ করে দেখবে মন মেজাজ সমস্তটা ভালো হয়ে যায়, তাই আমারও হয়ে গেছিলো। তারপরে চলে এসেছিলাম স্টিলের বাসনপত্রের দোকান। এখানে স্টিলের বাসনপত্র, কাঁসা, পিতল, লোহা সব রকমের বাসনপত্র পাওয়া যাচ্ছিলো, আর তার সাথে বাচ্চাদের খেলনাও। আমি কিন্তু এখান থেকে সেরকম একটা কিছু নিইনি কেন, আমার কাছে সব রকমেরই জিনিস রয়েছে, তাই সেরকম আমার একটা কড়াই কেনার ইচ্ছা ছিল। কিন্তু একটা কথা বলছি, এখানে কড়াইগুলো না এতটাই পাতলা, আমি ঠিক নিয়ে করার মতো ঠিক মনে হলো না, তাই কড়াইটা পরে কিনে নেবো এটাই ভেবেছি, তাই আর কড়াই কিনিনি। তারপর আইসক্রিমের দোকানে একটু আইসক্রিমও খেয়েছিলাম, ভিডিও করা হয়নি। তারপরে চলে এসেছিলাম এই ঘুগনির দোকানে। জানোই মেলায় গেলে তো আমি ঘুগনি খেতে ভালোই বাসি, তাই আমি ঘুগনিও নিয়ে নিয়েছিলাম। পাপড়ি চাট আমি খাই না, তবে হ্যাঁ একটু দেখাতে তো তোমাদের পারি, তাই না? কিন্তু ঘুগনিটা না বিশেষ একটা ভালো ছিল না, আর বীভৎস গরমও ছিল, তাই আমি আর ভিডিও করতে পারিনি। আর এই দেখো, এই সেই নাগরদোলা যেটা আমি চড়তে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার বর প্রচণ্ড ভয় পায়। একটু ভার্টিগোর প্রবলেম আছে, তাই বললাম থাক, আমি একার চড়ে কি করব যখন আমার বরই যেতে পারছে না, তাই ওটাকে স্যাক্রিফাইস করে দিলাম। স্যাক্রিফাইস করে দিয়ে আমার বর বলল ঠিক আছে চলো, তোমাকে আমি বেলুন ফাটানোর জায়গায় নিয়ে যাই। তাই এখানে চলে এসেছিলাম। এখানে অ্যাজ ইউজুয়াল 20 টাকার 6টা শট ছিল। আমি কিন্তু 6টার মধ্যে 5টাই ফাটিয়েছি, আর এটা কিন্তু কোনো বানিয়ে কথা নয়, আমি সত্যিই 5টা ফাটাতে পেরেছিলাম। কেন বলো তো? কারণ সবে বসেছিল তো বেলুন নিয়ে, তাই যেটাতে মারছিলাম একটা না একটা ঠিক ফেটেই যাচ্ছিলো, ওই হিসাবে 5টা ফাটাতে পেরেছি। কিন্তু হ্যাঁ, আমি এই বেলুন ফাটানোর নেশা প্রচুর, আমি মেলায় গেলেই আমি বেলুন ফাটাই, এত ভালো লাগে, মনে হয় যেন সেই ছোটোবেলার দিনে চলে গেলাম। তাই একটু বেলুন ফাটিয়ে নিজের মনকে শান্ত করে নিজেকে একটু আনন্দ দিয়ে, কারণ সেলফ আনন্দটা দেওয়াটাও একটা খুব বড় জিনিস, তাই নিজেকে দিতে আমি ভীষণ সেটা ভালোবাসি। তারপরে চলে এসেছিলাম পটেটো চিপসের দোকানে, তারপরে এসেছিলাম ফুচকার দোকানে। ফুচকা খেতে বলো তো কারা কারা পছন্দ করো আর কারা কারা পছন্দ করো না? যারা পছন্দ করো না তারা একবার ফুচকা খেয়েই দেখো না, তারপরে দেখবে আর ফুচকা খাওয়ার নেশা আর কাটাতে পারছো না, রোজ সন্ধেবেলা হলেই ফুচকা খেতে ইচ্ছা করছে। তো আমিও একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম, কিন্তু অ্যাজ ইউজুয়াল ভিড়টা এতটাই বেশি হয়ে গেছিলো যে আমি সেরকমভাবে একটা ভিডিও বানাতে পারিনি। তারপরে চলে এসেছিলাম একটা ইয়াররিংসের দোকানে ইয়াররিংস পছন্দ করতে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে এখানে প্রায় অনেক রকমের ইয়াররিংসই আছে যেগুলো আমার কাছে রয়েছে, তাই আমি না এই দোকান থেকে আর ইয়াররিংস কিনিনি। তারপরে চলে এসেছিলাম পেস্তা কুলফির দোকানে। উফ, ছোটোবেলার সেই আনন্দ হঠাৎ করে যদি এই বড়োবেলায় হাতে নাগালে পাওয়া যায়, সেই ছোটোবেলার আনন্দকে কি একটু ভাগ করে নিতে ইচ্ছা করে না? আমি আবার সেই পেস্তা কুলফি কিনে আমার ছোটোবেলার স্মৃতিচারণ করে নিলাম। খেতে সেই একই রকমের স্বাদ যেরকমভাবে আমি ছোটোবেলায় খেতাম। তো তারপরে শুধু দামটাই না একটু বেড়ে গেছে, আগে খুবই কম দামে পাওয়া যেত, তবে এই কুলফিটা কিন্তু 30 টাকা নিয়েছিল। তারপরে চলে এসেছিলাম মেলার সেই বিখ্যাত ন্যাশনাল জিনিস, যেটা প্রত্যেকটা মেলায় একটা খুব মন ভালো করে দেওয়ার জিনিস, সেটা হচ্ছে জিলাপি কটকটির দোকান। সেখান থেকে জিলাপি কটকটিও একটু খেয়ে নিয়েছিলাম অল্প করেই, আর বাড়ির জন্য আনিনি, তাই ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম বাইরের ফুটপাতে। এইটা না অনেকটা এরিয়া জুড়ে না মুকুন্দপুরের এই রথের মেলাটা বসে। এটা হচ্ছে মুকুন্দপুর রথের মেলার পেছন সাইডটা। এখানেও দেখো অনেক রকমের হ্যান্ডমেড জুয়েলারি উনি বিক্রি করছেন, কিন্তু এটা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারিটা না এখনও অবধি উনি দর্শক যারা আসবে তাদেরকে দেখানোর জন্য সাজিয়ে উঠতে পারেননি, তাই সাজাচ্ছিলেন। তারপরে চলে গেছিলাম ভুট্টার দোকানে, বিভিন্ন রকমের বাচ্চাদের বিভিন্ন রকমের সাজানো রথ দেখতে দেখতে চলে গেছিলাম ভুট্টার দোকানে। ভুট্টার দোকানে গিয়েও কিন্তু একটা ভুট্টা খেয়ে নিয়েছিলাম,
বৃষ্টি তখন হচ্ছিল না, কিন্তু বৃষ্টি ছাড়াও না ভুট্টা খেতে কিন্তু মন্দ লাগে না, একবার ট্রাই করে দেখতেই পারো। তারপরে চলে এসেছিলাম এই ডিপ ফ্রায়ারের দোকানে। এইখানে কি বলবো, এখানে দেখো বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। এখানে যেমন চিজ কর্ন ডগ 99 রুপিস। তারপরে তোমাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করে দিচ্ছি, তো যারা যারা যেটা যেটা খেতে পছন্দ করো এখানে কিন্তু সবই পেয়ে যাবে। আর এখানে কিন্তু বুরিটোসও পাওয়া যায়, তোমরা ট্রাই করে দেখতে পারো। তবে আমি ট্রাই করিনি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তারপরে আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছিলো, তারপরে রিক্সা করে বাড়ি ফিরে যাচ্ছিলাম। এরপর কি কি কিনেছি না কিনেছি সবই তোমাদের সাথে শেয়ার করব, তাহলে আস্তে আস্তে দেখতে থাকো। সবার আগে জরুরি তো একটা কমফোর্টেবল ড্রেস পরে চলে এসেছি, রাত্রেবেলা নাইট ড্রেস পরে। তো তাহলে চলো এইবারে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। কি শেয়ার করব মেলা থেকে কি কি জিনিস কিনে এনেছি। তাহলে চলো তোমাদের সাথে এবার আস্তে আস্তে শেয়ার করে নিই। আচ্ছা, সবার ফার্স্টে দেখিয়ে দিচ্ছি, 3টে ছোট ছোট প্লেট নিয়েছি, এমনি জাস্ট নর্মাল ফাইবারের প্লেট। তো এই যে দেখো, এইরকম আমার ভিডিওর খাতিরেই নিয়েছি। আর একটা এইরকম, আর একটা হচ্ছে এই যে এইরকম টাইপের। তো এটা হচ্ছে আমার ফার্স্ট আইটেম। এবার সেকেন্ড আইটেম, যেটা মেলাতে গেলে আমি কিনে থাকি, সেটা হচ্ছে এই যে এরকম কাপ নিয়েছি। দেখো এইরকম, চা বিশেষ একটা খাই না, কিন্তু তবুও চায়ের কাপ কিনতে ভালোবাসি, খাই বা না খাই কিনতে ভালোবাসি। তো এরপরে তোমাদের সাথে দেখাবো বাচ্চাদের একটা জিনিস, মানে একজনকে দেওয়ার জন্য আমি কিনেছি। দেখো এই যে এইরকম ক্লিপ, এমনি জাস্ট নর্মাল বাটারফ্লাই ক্লিপ। এটা যদি ভিডিওটা দেখলে সে বুঝতে পারবে যে আমি কার জন্য কিনেছি। আর একটা এই যে এইরকম ধরনের বো ক্লিপ। তো এইটা হচ্ছে নেক্সট আইটেম। আর নিয়েছি এই দুটো কালারের নেল পালিশটা হচ্ছে আমার মায়ের জন্য কিনেছি। আর হচ্ছে আমার মায়ের জন্য দুটো এরকম ক্লিপ এই কালারেরই। আর নিয়েছি হচ্ছে একটা সেফটি পিনের পাতা, যেটা হামাশাই হারিয়ে যায়, দরকারের সময় জীবনে খুঁজে পাই না। কিন্তু হ্যাঁ, এই সেফটি পিনটা কিন্তু আমার জন্য নয়, এটা মার জন্য। আর হচ্ছে এই যে টিপের পাতা, আমি এই সাইজটাই ইউজ করি। এটা হচ্ছে রাউন্ড, মানে এটা হচ্ছে 2 নম্বর সাইজ, মানে রাউন্ড নাম্বার 2 বলে লেখা আছে। তো হ্যাঁ, আমি এই সাইজের টিপটাই পরি। আর নিয়েছি হচ্ছে আমার পাকা বুড়োর জন্য এই যে দেখতেই পাচ্ছ গাড়ি। ওর গাড়ি ছাড়া আর কিচ্ছু লাগে না মেলায় গেলে। ও মেলায় গেলে একটু গাড়িটাই পছন্দ করে কিনতে, আর ওকে গাড়ি কিনে দিলে আর কিছু লাগেও না। আর হচ্ছে এইরকম একটা কি বলবো বাস্কেট টাইপের কিনেছি। এটা কিনেছি হচ্ছে আমার যে মেকআপ ব্রাশগুলো রাখার জন্য একটু মানে প্রবলেম হচ্ছে ওইভাবে করে রাখতে, অনেকগুলো হয়ে গেছে তো ওইভাবে করে রাখতেও পারছি না, তাই এরকম একটা মেকআপ ব্রাশ রাখার জন্য একটা বাস্কেট টাইপের কিনেছি। আর কিনেছি হচ্ছে একটা এরকম জলের বোতল, ওয়াটার বোতল ঠিক না, মানে ওই হ্যাঁ ওই জলের বোতলই। এটা হচ্ছে বাইরে গেলে না অনেক সময় প্রচণ্ড জল তেষ্টা পায়, আর কি বলবো ওই জল সব সময় কিনে খেতেও ইচ্ছা করে না। তো হ্যাঁ, এইটা এদিক ওদিকে যাওয়ার জন্য ক্যারি করার জন্য ভীষণ ভালো। তো এরকম একটা জলের বোতল কিনেছি। আর কিনেছি হচ্ছে এই যে এইরকম একটা হ্যান্ড ফ্যান বলতে পারো, এটাকে নর্মালি বলে হোল্ডিং ফ্যান, পোর্টেবল হোল্ডিং ফ্যান। তো হ্যাঁ, কালারটা কি বলবো, মানে আমি মেয়ে হলেও আমি না পিঙ্ক কালার বিশেষ একটা পছন্দ করি না, মানে আমার অতটা ভালো লাগে না, কিন্তু কি করব এই কালারটা ছাড়া আমি পাইনি। তো হ্যাঁ, এরকম একটা স্ট্যান্ড আছে। এই হচ্ছে ফ্যান, এই যে এরকম দেখতে। আর এটা হচ্ছে এই যে ইউএসবি কেবল, যেগুলো থাকে এইটার সাথে। আর যেটা না হলেই নয়, যেটা মেলায় গেলে যেটা আমি না কিনে জীবনেও ফিরি না বাড়িতে, সেটা হচ্ছে, হ্যাঁ একদম ঠিক গেস করতে পেরেছো, যারা যারা গেস করতে পেরেছো তাদেরকে বলছি হ্যাঁ একদম ঠিক গেস করেছো, সেটা হচ্ছে ইয়াররিংস, যেটা না কিনে আমি থাকতেই পারি না। তো এইবারে কিছু না, এইবারে মেলা থেকে বেশি ইয়াররিংস কিনিনি, মাত্র 3টে পেয়ার কিনেছি, বেশি কিনিনি। তো সবার ফার্স্টে যেটা আমার দেখেই পছন্দ হয়ে গেছিলো, আর এই রকম ধরনের ইয়াররিংস অন্ততপক্ষে আমার কাছে নেই। তো একটু কনফিউজ থাকি আমি মেলায় গিয়ে, কারণ প্রায় মানে অনেক রকমের ইয়াররিংসই আমার কাছে আছে, মানে কনফিউজড হয়ে যায় কি সেটা হচ্ছে, মানে গিয়ে ইয়াররিংসটা ঠিক বুঝতে পারি না যে কোন ইয়াররিংসটা আমার কাছে নেই, মানে কীরকম ধরনের। তো অনেক খুঁজে নিয়ে দুটো ইয়াররিংস আমি খুঁজে পেয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট ইয়াররিংসটা দেখো, এই রকম দেখতে,
বুঝতে পারছো কি না বুঝতে পারছি না। দেখো এই যে এইরকম টাইপের, দেখতে পাচ্ছ? ভীষণ সুন্দর লেগেছে ইয়াররিংসটা, আর আশা করি আমাকে পরলেও ভালো লাগবে। যখন পরবো তখন নিশ্চয়ই শেয়ার করব। এটা হচ্ছে গেল ফার্স্ট ইয়াররিংস। আর সেকেন্ড হচ্ছে এইরকম, এটা হচ্ছে মার্বেল পলিশের ওপরে, বুঝতেই পারছো, এটা হচ্ছে মার্বেল পলিশের ওপরে একটা ঝুমকো আর নিচে পার্ল বিট দেওয়া আছে। তো এটা হচ্ছে নেক্সট ইয়াররিংস। আর একটা আছে নর্মাল একটু ছোটোর মধ্যেই, সেটা হচ্ছে এই যে দেখো এইরকম, আর কালারটা কিন্তু ভীষণ মিষ্টি। এটা হচ্ছে পিচ কালারের ওপরে ইয়াররিংসটা। তো হ্যাঁ, মেলা থেকে এ কটা জিনিসই কিনে এনেছি, যেগুলো এনেছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন সেরকম কিছুই না, রাত্রেবেলা রুটি করব। আজকে সারাদিন বলতে সকাল থেকে ব্লগ আমি সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কেন বলো তো, সকাল থেকেই না আজকে রথ ছিল, তো একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, একটু ঘরে কাজবাজ ছিল, ঠাকুর পুজো দেওয়ার ছিল, তো সেরকমভাবে একটা ব্লগ করা হয়নি। তবে হ্যাঁ, তোমাদের সাথে আমি ঠিকই করে রেখেছিলাম যে যখন আমি মেলায় যাব তখন থেকে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করব। তো হ্যাঁ, রাত্রেবেলার রুটি আর মাছের ঝোল করেছিলাম, সেই রুটি দিয়ে মাছের ঝোল দিয়ে ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখন আমার বর মুড়ি খাচ্ছে, তাকে দেখাবার মতো সেরকম কিছুই নেই, মুড়ি মাখা খাচ্ছে। তো হ্যাঁ, আজকের ব্লগ বলো বা হ্যাঁ ছোটোখাটো একটা ব্লগ। তো আজকের ভিডিওটা বাস এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, কী ভালো লাগলো, কীরকম লাগলো ব্লগটা, প্লিজ তোমাদের যেগুলো তোমরা মনে করছো, তোমাদের থিঙ্কিংগুলো প্লিজ আমার সাথে কমেন্টে শেয়ার করো। তো আজকের ভিডিওটা বাস এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।